মা, ও মা, সামনে তো বর্ষাকাল আসছে। আমাদের তো একটা ভালো বাড়িও নেই মা। বৃষ্টি আসলে তো আমাদের বাড়িটা ভেঙে যাবে, আর আমরা বৃষ্টিতে ভিজে যাব। হ্যাঁ মা, দিদি তো ঠিক কথাই বলেছে। আমাদের একটা নতুন বাড়ি বানাবে মা। ও মা, বলো না মা। হ্যাঁ মা, তোরা কোনো চিন্তা করিস না, আমি গিয়ে দেখি কোথাও কিছু কাঠ পাই কিনা। আর শোন টুকি, বোনকে নিয়ে কোথাও যাস না কেমন? আর সাবধানে থাকিস তোরা। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে দেখতে পায় মিনু পায়রা মধুটিয়ে সবাই নিজেদের বাড়ি মজবুত করতেছে। এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। মিনু পায়রা মধুটিয়ে, তোমরা সবাই দেখি নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছ, আর এদিকে আমি কোনো কাঠই খুঁজে পাচ্ছি না। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? কি করে আমার ছানাদের এই বৃষ্টির হাত থেকে রক্ষা করব? টুনি এসব বলে জঙ্গলে সবখানে কাঠ খুঁজতে থাকে, কিন্তু কাঠ খুঁজে পায় না। এরপর কিছুক্ষণ পর টুনি হঠাৎ কিছু কাঠ মাটিতে পড়ে থাকতে দেখে, আর সেখানে যায়। এই তো, এখানে কিছু কাঠ পেয়েছি। আমি বরং এই কাঠগুলো নিয়ে বাসায় যাই, আর এই কাঠগুলো দিয়ে আমি মজবুত করে আমার বাসাটা বানাবো। টুনি যখন এসব কথা বলছিল, তখন সেখানে কালু কাক চলে আসে। কি ব্যাপারে টুনি, তুই এই কাঠগুলো কোথায় পেলি? আসলে এই কাঠগুলো আমি কুড়িয়ে পেয়েছি, আর আমার বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, তো সামনে তো বর্ষাকাল আসছে, তাই এই কাঠগুলো নিয়ে গিয়ে মজবুত করে বাড়ি বানাবো, বুঝেছো? না না, কাঠগুলো তুই নিতে পারবি না টুনি। এই কাঠগুলো আমি নেব। আর আমার বাসাটা ভেঙে গেছে, এগুলো দিয়ে আমি মজবুত করে বাসাটা বানাবো, বুঝেছিস? না কালু দাদা, তুমি এমন করো না। তুমি এই কাঠগুলো আমাকে দিয়ে দাও। আমি যদি বাড়ি না বানাতে পারি, তাহলে যে আমার ছানারা বৃষ্টিতে ভিজে যাবে কালু দাদা। না টুনি, আমি যখন বলেছি কাঠগুলো আমি নেব, তার মানে আমিই নেব কাঠগুলো, বুঝেছিস? তারপর কালু কাক কাঠগুলো টুনির কাছে জোর করে নিয়ে যায়, আর টুনি কিছুই বলতে পারে না, মন খারাপ করে বাড়ি চলে যায়। মা, তুমি খালি হাতে ফিরলে যে, কাঠ খুঁজে পাওনি? না রে মা, অনেক খোঁজাখুঁজির পর যেটুকু কাঠ পেয়েছিলাম, তা ওই শয়তান কালু দাদা এসে জোর করে আমার কাছে ছিনিয়ে নিয়ে গেল রে। তাহলে এখন আমাদের কি হবে মা? টুনি যখন তার ছানাদের সাথে এসব কথা বলছিল, তখনই জোরে বাতাস শুরু হয়। আকাশ পুরো অন্ধকার হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে তুমুল ঝড় ওঠে, আর সাথে ভারী বৃষ্টিপাত হয়। টুনির ঘরও ভেঙে যায়। এ কি মা, আমরা তো ভিজে যাচ্ছি। মা, আমার খুব ভয় করছে মা। তোরা ভয় পাস না আমার সোনারা, আমি তো আছি। টুকি টুহু, তোরা দুজনে আমার ডানার নিচে আয় মা, তাহলে তোরা ভিজে যাবি না। তারপর টুকি টুহু দুজনে মিলে তার মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মা, ও মা, বৃষ্টি তো থেমে গেছে, আর আমাদের বাড়ি তো ভেঙে গেছে। তাহলে আমরা এখন কোথায় থাকবো মা? তোরা কোনো চিন্তা করিস না রে মা, আমি তো আছি। দেখবি ঠিক একটা আশ্রয়ের ব্যবস্থা আমি করবো রে মা। তোরা এখন বরং এই গাছে ডালে বসে থাক কেমন? আমি তোদের উল্লু পেঁচা দাদুর কাছে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর টুনি সাহায্যের জন্য উল্লু পেঁচার কাছে যায়, আর সেখানে গিয়ে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। ও মা, কমলা তৈরি বাড়ি? আচ্ছা, কমলা তো খাওয়ার ফল, আর কমলা দিয়ে বাড়ি হয় নাকি তাহলে? উল্লু পেঁচা বাবা, ও উল্লু পেঁচা বাবা, বাড়িতে আছো গো? টুনি চিৎকার শুনে ঘরের ভিতর থেকে উল্লু পেঁচা বেরিয়ে আসে। আরে হ টুনির মা, তা কি মনে করে এলে আমার বাড়িতে? আসলে বাবা, কাল ঝড়ে আমার বাসা ভেঙে গেছে, আর আমার ছানারা বৃষ্টিতে ভিজে গেছে। আর এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয়, তাহলে তো আমি আর আমার ছানারা ভীষণ অসুস্থ হয়ে যাব বাবা।
তাই আপনার কাছে এলাম বাবা সাহায্য চাইতে। তো এসে দেখি আপনি তো কত সুন্দর কমলার বাড়ি বানিয়েছেন। তো বলছি বাবা, আপনি যদি দয়া করে বলতেন কিভাবে এই কমলার বাড়ি বানানো যায়, তাহলে না আমিও আপনার মতো ফলের বাড়ি বানাতাম। আর আমার ছানারা যে অনেক কষ্ট পাচ্ছে, আমার একটা বাড়ি যে বড্ড প্রয়োজন বাবা। টুনির কথা শুনে উল্লু বেচার অনেক মায়া হয়, আর সে বলে, ও আচ্ছা, এ ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একদিন বনের এক পাখিকে সাহায্য করেছিলাম, আর তিনি খুশি হয়ে আমাকে একটা ঔষধ দিয়েছিল আর বলেছিল এই ঔষধটা যদি কোনো ফলের গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওই গাছের যে কোনো ফল অনেক সুন্দর হয়ে যাবে, আর তারপর সেটা একটা সুন্দর বাড়িতে পরিণত হয়ে যাবে। এরপর উল্লু পেঁচা টুনিকে সে ঔষধ দেয়, আর টুনি উল্লু পেঁচাকে ধন্যবাদ দিয়ে ঔষধ দিয়ে তার ছানাদের কাছে যায়। মা, তুমি এসেছো? আর তোমার হাতে এটা কি মা? তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? না রে সোনা, এটা কোনো খাবার না, এটা হলো এক ধরনের ঔষধ। এটা আমাকে তোদের উল্লু পেঁচা দাদু দিয়েছে মা, আর এর সাহায্যে যে আমরা একটা বাড়ি বানাতে পারবো। তাই নাকি মা? কিন্তু এটা তো একটা ঔষধ, আর ঔষধ দিয়ে ফলের বাড়ি বানানো যায় নাকি? তারপর টুনি তার ছানাদের নিয়ে একটা আপেল গাছের কাছে যায়, আর আপেল গাছের গোড়ায় সে ঔষধ দেয়, আর হঠাৎ সে গাছের একটা আপেল অনেক বড় হতে থাকে। এটা দেখে টুনি, টুকি, টুহু ভীষণ অবাক হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে আপেলটি এক বাড়িতে পরিণত হয়, আর এসব দেখে তারা অনেক খুশি হয়। একি মা, এত বড় আপেলের বাড়ি? সত্যি মা, অনেক সুন্দর বাড়িটা। সত্যি রে দিদি, বাড়িটা অনেক সুন্দর। কি মজা, কি মজা, আমাদের নতুন আপেলের বাড়ি। তারপর টুনি তার ছানাদের নিয়ে আপেলের বাড়িতে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, আর একদিন হঠাৎ অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। সবার বাড়ি ঝড় বৃষ্টিতে ভেঙে যায়। কি ব্যাপার টুনি দিদি, তুমি এত বড় আপেলের বাড়ি কোথায় পেলে? আর ঝড় বৃষ্টিতে তো সবার বাড়ি ভেঙে গেছে, শুধু তোমার বাড়ি বাদে। আমাদের একটু বলো না গো, কি করে ফলের বাড়ি বানিয়েছো? আমরাও তোমার মতো এমন বাড়ি বানাবো। তারপর টুনি পায়রাদের সব কথা বলে, আর এসব শুনে মিনু পায়রা, মধু টিয়ে আর কাক উল্লু পেঁচার কাছে যায়। আর উল্লু পেঁচা মিনু পায়রা, মধু টিয়েকে ঔষধ দিলেও কালু কাককে দেয় না। শোন কালু, তোকে আমি এই ওষুধটা দিব না, কারণ আমি শুনেছি তুই টুনির কাছে কাঠ কেড়ে নিয়েছিস, আর যারা অন্যের ক্ষতি করে তাদেরকে আমি সাহায্য করি না। তারপর মিনু পায়রা ও মধু টিয়ে সেখান থেকে চলে যায়, আর উল্লু পেঁচার কথা মতো ফলের বাড়ি বানায়। তারপর মিনু পায়রা, মধু টিয়ে, টুনিরা অনেক সুখে শান্তিতে ওই ফলের বাড়িতে থাকতে শুরু করে। আর অন্যদিকে কালু কাক নিজের ভুল বুঝতে পারে, ঝড়ে বৃষ্টিতে ভিজতে থাকে। আজ হয়তো আমি আমার পাপের শাস্তি পেলাম, তাই আজ আমার কোনো বাড়িই নেই। আজকের গল্প দুঃখী টুনির সংসার। এক জঙ্গলে বাস করত টোনা ও টুনি, তার ছানা তুলি। ওদের দিন খুব সুখে কাটছিল। হঠাৎ একদিন, আজ যখন বাবা ঘরে আসবে, আমি বাবার সাথে কথা বলবো না। কেন তুলি, তোমার বাবার সাথে কথা বলবে না? আজ আবার তোমার কি হলো? তোমার মন খারাপ নাকি বলো? মা, অন্য জঙ্গলে যখন বাবা খাবার খুঁজতে বের হয়েছে, তখন আমি বাবাকে বলেছিলাম আমাকেও সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। কিন্তু তারপরেও বাবা আমাকে সাথে নিয়ে যায়নি। তুলি, তোমার বাবাকে খাবার আনতে অনেক দূরে যেতে হয়। ও তোমাকে কিভাবে নিয়ে যাবে? কখনো কখনো মৃত্যুর হাত থেকে বেঁচে আসতে হয়, আর কখনো কখনো শিকারীর হাত থেকে, বা কখনো কখনো ভয়ানক জীব থেকে কষ্ট করে আসতে হয়। তারপর আমাদের পাখিদের খাবার মিলে। মা, কেন এখনো বাবা আসেনি? কখন আসবে? চলো মা, আমরা বাইরে বাবার জন্য অপেক্ষা করি। বাবাকে যখন দূর থেকে দেখবো, তখন আমার খুব ভালো লাগবে। তারপর তারা দুইজনে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর দূর থেকে বাবা টোনাকে আসতে দেখা যায়।
হা হা হা, ওই তো আমার বাবা আসতেছে, আমার বাবা এসে গেছে, আমার বাবা এসে গেছে, হা হা হা। তুলি জানে না আজ তার বাবা টোনা খুব কষ্টে ঘরে ফিরেছে, কারণ তাকে কোনো শিকারী নিশানা বানিয়ে ফেলেছিল। তার পরিবারের কাছে খুব কষ্টে এসেছে, বাসায় আসতে লটিয়ে পড়ে। এ কি হলো তোমার? তোমার শরীর থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। আমার কাছে একটুও সময় নাই টুনি, শিকারী আমাকে একটি তীর লাগিয়েছে। তুমি একটুও ভয় পেও না টোনা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। না তুলির মা, আমার কাছে সময় নাই, শিকারী এদিকেই আসছে। আমার তুলিকে নিয়ে তুমি অন্য জঙ্গলে যাও। শিকারী আসার আগেই তুমি তুলিকে নিয়ে পালিয়ে যাও, না হয় সবাইকে মেরে ফেলবে শিকারী। তুলির বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি কিভাবে তোমাকে ফেলে যেতে পারি? তোমাকে আমি আমার কসম দিলাম, তুমি এখান থেকে তুলিকে নিয়ে যাও, আমি কিছুতেই মরতে দিতে পারি না। যাও টুনি, এখান থেকে অনেক দূরে চলে যাও, অন্য জঙ্গলে গিয়ে তুলিকে নিয়ে ভালো থেকো, আর তুলির খেয়াল রেখো। একথা বলে বাবা টোনা সেখানেই মারা গেল। বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না। বাবা, আমি তোমাকে ছেড়ে কিভাবে বেঁচে থাকবো? চলো তুলি, এখান থেকে আমাদের চলে যেতে হবে, হয়তো আমাদের কপালে এটাই লেখা ছিল। চলো, আবার কোথাও ঘর বাঁধতে হবে, তোমার বাবা আর কখনো ফিরে আসবে না। মা টুনি তার বাচ্চাকে নিয়ে পাশের জঙ্গলে চলে গেল। এদিকে অনেক রাত হয়ে গেল, তারা দুইজনে একটি গাছের ডালে বসলো। আশেপাশে কোথাও পাখিকে দেখতে পেল না। টুনি তখন বলল, তুলি, আমি তোমার বাবার কাছে শুনেছি এখানকার পাখিরা খুব ভালো, একে অপরকে সাহায্য করে। ওই যে দেখা যাচ্ছে একটি ঘর, চলো আমরা সেখানে আজকে রাত কাটাবো। মা, মা, ওই পাখি কি আমাদের থাকতে দিবে? তুলি, ওখানে যাই, গেলে বোঝা যাবে, আগে চলো তো। তারপরে টুনি ও তুলি সেখানে গেল আর দরজায় নক করতে থাকে। তোতা তখন বলে, আরে কে আবার এমন সময় আসলো? কে বাহিরে? কে? আমি টুনি বলছি। তোতা, আমি অনেক বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি, আমাকে সাহায্য করো প্লিজ। আমি তোমার জন্য কি সাহায্য করব? প্লিজ বোন, দরজাটা খুলে দাও, আজকে রাতটা তোমার বাসায় থাকতে দাও প্লিজ বোন আমার। আমি এখন কিভাবে এই টুনিকে সাহায্য করব? কাকলি যদি জানতে পারে যে আমি টুনিকে সাহায্য করেছি, তাহলে তো কাকলি আমার সাথে ঝগড়া শুরু করে দিবে। তারপরেও টুনি দরজায় নক করতে থাকে। টুনি বোন, সামনে যে ঘরটা দেখতে পাচ্ছো, ওটা কাক ও কাকলির বাসা। আমরা কাক ও কাকলির অনুমতি ছাড়া কোনো পাখি বা কাউকেই রাখতে পারি না, ওরা খুব খারাপ পাখি। মা, তুমি তো বলেছিলে এই জঙ্গলে সব পাখিরা নাকি ভালো, একে অপরকে সাহায্য করে, কিন্তু তোতা আন্টি আমাদের কোনো সাহায্য করছে না। চলো তুলি, আমরা কাকলির বাসায় যাই। তারপরে তারা দুইজনে কাকের বাসায় গেল আর ওদের দরজায়ও নক করতে থাকে। দেখো, কে আবার নতুন এসেছে আমাদের জঙ্গলে। এমনিতে খাবারের অভাব, আমি দেখছি কালু কে এসেছে। তারপর কাকলি বাহিরে আসলো আর বলল, জি বলো, এত রাতে কার সাথে দেখা করতে এসেছো? তারপরে টুনি সব কথা খুলে বলে কাকলিকে। যাও এখান থেকে, সাহায্য চাইতে এসেছে আমাদের জঙ্গলে, এমনিতে খাবারের অভাব। তারপরে সেখানে কালুও চলে আসলো আর বলল, যাও যাও, ভাগো এখান থেকে। এই সময় কেউ তোমাকে কারো কাছে রাখবে না, কারণ আমরা সবাইকে বলে দিয়েছি যে নতুন কোনো পাখিকে যেন কেউ কারো সাথে না রাখে। এই কথা শুনে সেখান থেকে টুনি কান্না করতে করতে চলে যায় এবং একটি গাছের ডালে গিয়ে বসলো। মা, তুমি তো সবসময় বলতে কেউ যদি কখনো বিপদে পড়ে তাহলে তাকে সবসময় সাহায্য করতে হয়, কিন্তু ওরা আমাদের সাহায্য করলো না মা। তুলি, ওরা ভয় পাচ্ছে, আমরা যদি ওদের খাবার খেয়ে ফেলি বা ওদের ভাগের খাবার খাই, তাই আমাদের এখানে রাখতে চাইতেছে না। তারপর ওরা দুইজন গাছের ডালে বসে সারা রাত পার করে দিল। পরের দিন সকালে তুলি তার মাকে বলল, মা, মা, তুমি তো সারা রাত ঘুমাওনি। তুলি, আমার চোখে ঘুম ছিল না, তাই ঘুমাইনি, আমার খুব তৃষ্ণা পেয়েছে, চলো পানি পান করে আসি। তারপরে তারা দুইজন নদীর পাড়ে পানি পান করতে গেল। সেখানে পারু, টুনি ও লতার সাথে দেখা হলো। টুনি, তুমি কে? কোথায় থেকে এসেছো? তারপরে টুনি সব কথা কান্না করতে করতে খুলে বলল।
আন্টি আমাদের কেউ সাহায্য করছে না। রাতে আমরা দুইজনে একটি গাছের ডালে বসে রাত কাটিয়েছি। টুনি বোন, ওই কাকলি ও কাক, ওদেরকে আমরা ভয় পাই না, ওরা অনেক খারাপ। চলো আমাদের সাথে, কিছুদিন আমাদের সাথে থেকো, তারপরে নিজেই একটা ঘর বানিয়ে নিও। না না পারো টুনি, আমি তোমাদেরকে বিপদে রাখতে চাই না। তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমরা এখান থেকে চলে যাব। না না টুনি বোন, এখন আমরা ওদেরকে ভয় পাই না, তুমি চলো আমাদের সাথে। তারপরে ওরা সবাই চলে গেল। এদিকে কাক ও কাকলি যখনই জানতে পারে পারু টুনির বাসায় টুনি ও তার বাচ্চাকে নিয়ে আবার এসেছে, তারাও সেখানে চলে আসে। এ পারু, তুই আগে থেকে জানতে যে জঙ্গলে খাবারের অভাব আর অন্য কোনো পাখিকে আশ্রয় দেই না, তারপরেও কেন তুই ওদেরকে আমাদের এখানে নিয়ে আসলি? কাকলি বোন, পাখি তার নিজের রেজেকে যা লেখা থাকে তা সে খেয়ে থাকে, কেউ কারো রিজেক নিয়ে যেতে পারে না। তুমি যদি মনে করো আমরা খাবার খেলে সব খাবার শেষ হয়ে যাবে, সেটা তোমার মনের ভুল ধারণা। কারণ তোমার পেছনে দেখো, আমি আমার সাথে রিজেক নিয়ে এসেছি। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামতে দেখে সব পাখি খুশি হয়ে গেল। টুনি বোন, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। হয়তো আমাদের জঙ্গলে কম খাবার ছিল, এতদিন বৃষ্টি আসেনি। এখন তো জঙ্গলে খাবারের অভাব নেই। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো।